অপপ্রচার ও টাকা আত্মসাতের অভিযোগ এনে সিরাজগঞ্জের ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছেন শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী। এর আগে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ দেন তিনি। এ ঘটনায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলাও দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম অভিযোগ করে জানান, গত ১৫ই জানুয়ারি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এলজিআরডির একটি রাস্তার কাজের জন্য ২৫% শেয়ার দেওয়ার কথা বলে প্রতারণা করে ৬০ লাখ টাকা হাতিয়ে নেন বিএনপি নেতা আমিরুল ইসলাম খান। কিন্তু বেশ কিছুদিন পর জানতে পারেন এই ধরনের কোনো কাজ তিনি পাননি। এটি ছিল তার সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণার ফাঁদ। পরে টাকা ফেরত চাইলে তিনি ৬০ লাখ টাকার চেক দেন, কিন্তু ব্যাংকে চেক জমা দিলে শফিকুল জানতে পারেন তার ওই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরবর্তীতে টাকা চাইলে তিনি নানা তালবাহানা শুরু করেন এবং দিচ্ছি বলে কালক্ষেপণ করেন। পরে তিনি এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন। এরপরে বিএনপি নেতা আমিরুল ইসলাম খান পাল্টা সংবাদ সম্মেলন করেন এবং টাকা ফেরত দিতে চান বলে গণমাধ্যমে স্বীকার করেন। কিন্তু তারপরেও কোনো টাকা ফেরত না দিয়ে উল্টো নানা ধরনের হুমকিসহ ভুক্তভোগীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে থাকেন। তাই তিনি আবারও সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার সুনির্দিষ্ট অভিযোগ আমিরুল ইসলাম খান আলীমের বিরুদ্ধে। উনি আমাকে এক এলজিআইডি কাজের প্রস্তাব দিয়ে ৬০ লক্ষ টাকা লেনদেন করেছে এবং লেনদেন করার পর সে কাজটা আসলে পাই নাই, সম্পূর্ণ ছিল মিথ্যা এবং প্রতারণা। জানার পর থেকে আমি তার কাছে টাকার জন্য যাই, সে টাকা না দিয়ে বিভিন্ন তালবানা সহ এবং আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। এর প্রেক্ষিতে আমি বিএনপির প্রধান কার্যালয়ে একটা আবেদন দিয়ে কোনো সাড়া পাই নাই। সাড়া না পাওয়ার কারণে যথাযথভাবে চেক ডিজনার করে আমি কোর্টের মামলা দায়ের করি। দায়েরের পর আমি একটা নিজস্বভাবে সংবাদ সম্মেলন করি সত্যতা প্রকাশ করার জন্য। তার এগেইনস্টে সে সম্প্রতি একটা সংবাদ সম্মেলন করেছে। উনি আসলে যা বলেছে মিথ্যা বিভ্রান্ত এবং লোকজনকে আরো প্রতারণার মধ্যে ফেলানোর জন্য। যাই হোক, উনি যদি প্রকৃতই আমাকে টাকা দিতে চায়, আমি উভয় পক্ষের উকিলের মাধ্যমে কোর্টে উপস্থিত হয়ে টাকা গ্রহণ করে যথাযথভাবে মামলা উঠে নিতে প্রস্তুত আছি। এতে আমার কোনো কার্পণ্যতা নেই। সংবাদ সম্মেলন এ সময় সাভার, আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।